দেশের ফুটবল পুনর্জাগরণের এক অবিচ্ছেদ্য অংশ জাতীয় স্টেডিয়াম ঢাকা। দর্শকদের সঙ্গে ফুটবলের মেলবন্ধনে যার অবদান অতুলনীয়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যেখানে হাজারো সমর্থকের গর্জন ফুটবল উন্মাদনাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এ বছর এশিয়ান কাপ বাছাইয়ের আরও দুটি হোম ম্যাচ আছে বাংলাদেশের। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ, এক মাস পর ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশ। তবে এখন পর্যন্ত বাংলাদেশ হংকং ম্যাচের ভেন্যু নির্ধারণ করেনি বাফুফে। ভারতের বিপক্ষে ম্যাচ সিলেটে আয়োজনের কথা শোনা গেলেও সেখান থেকে সরে এসে জাতীয় স্টেডিয়ামে হতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচটি। তাই হংকং ম্যাচ চলে যেতে পারে ঢাকার বাইরে। এ নিয়ে হয়েছে আলোচনাও। বাফুফের তালিকায় আছে জাতীয় স্টেডিয়ামেও। তবে এর আগে পরিবর্তন হবে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের ঘাস। কোনো ডিক্লারেশন পাইনি। কম্পিটিশন কমিটি প্লাস ন্যাশনাল টিমস কমিটি তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সিলেটেও আপনারা জানেন এটা রেডি করার মাঠ প্রস্তুত রয়েছে, বাট আরও ভালোভাবে প্রস্তুতের জন্য হয়তো আমরা নির্দেশনা পেলে কাজ শুরু করব। ঢাকা স্টেডিয়ামের মাঠ নতুন করে ঘাস লাগানোর একটা প্রক্রিয়া আমাদের চলমান। আমরা অল্প দিনের মধ্যে হয়তো টেন্ডার প্রসেসে গিয়ে এটা কাজ শুরু করব। এদিকে দেশের ফুটবলের বিপদের বন্ধু কমলাপুর স্টেডিয়াম। মাঠ সংকটের কারণে মেয়েদের লিগ সহ অনেক বয়সভিত্তিক টুর্নামেন্টের একমাত্র ভেন্যু এটি। ফিফার অর্থায়নে নতুন করে টার্ফ প্রতিস্থাপনের কাজ চলছে, যা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। তবে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়াম সংস্কার কাজ। এর জন্য ফিফার পর্যবেক্ষণ দলকে দুষছে বাফুফে। টাইমলাইন অনুযায়ী কিন্তু মাঠটা এখনও শেষ হয়নি, বিকজ হলো এটা ফার্স্ট যখন ফিফার বিশেষ এসেছিলেন তাদের ধারণা ছিল সাব বেসটা ভালো আছেন, বাট পরবর্তীতে যখন তারা সাব বেসটা উঠিয়েছে তখন দেখেছে এখানে আরও কাজ দরকার। আগস্টের শেষে সম্পূর্ণ কাজ শেষ হবে, যেটা আগে ছিল জুলাই মাসে কাজ শেষ হবে। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম পোর্টে আটকে আছে কমলাপুর ও বাফুফে একাডেমির মাঠের টার্ফ। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত টার্ফ ঢাকায় আনার কথা জানান বাফুফে সাধারণ সম্পাদক। 10-15 দিনের মধ্যে হয়তো তারা ঢাকায় চলে আসবে টার্ফটা। ফিফার প্রায় 10 কোটি টাকা অর্থ বরাদ্দের এই প্রকল্পে নতুন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা যুক্ত করা হয়েছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।